বর্তমানে ফেসবুক এবং ইউটিউব এই দুটোই অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম। আর এই দুটো প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ ইউজার আছে এবং সেই সঙ্গে আছে ক্রিয়েটর। তবে এর মধ্যে থেকে খুব কম সংখ্যক ক্রিয়েটর কিন্তু উপার্জন করতে পারছে। বর্তমানে এই দুটো প্ল্যাটফর্মে কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে এবং এক একটা ক্যাটাগরিতে আপনি হাজার হাজার ক্রিয়েটর পাবেন। তাদের মধ্যে কেউ দ্রুত গ্রো হচ্ছে, কেউ বা ধীরে ধীরে গ্রো হচ্ছে। মোটামুটি লেগে থাকলে সাকসেস আজ না হয় কাল অবশ্যই হবে। আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েট করবেন বলে ভাবছেন এবং আপনি বুঝতে পারছেন না যে ফেসবুক নাকি ইউটিউব কোন প্ল্যাটফর্মে গিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করা স্টার্ট করবেন। সেই সঙ্গে আপনার এই চিন্তাও থাকতে পারে যে ফেসবুক থেকে আমি কিভাবে উপার্জন করব, কিংবা আমি যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে আরম্ভ করি তাহলে সেখান থেকেও কিভাবে আমি উপার্জন করব, এই চিন্তাও আপনার থাকতে পারে। সত্যি বলতে আপনি যে প্ল্যাটফর্মে যান না কেন সেখানে আপনাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, কন্টিনিউ কাজ করে যেতে হবে। তারপরেই কিন্তু আপনি সাকসেসটা পাবেন। তার আগে কঠিন সময়টা আপনাকে পার করতে হবে, যেমন আমি পার করছি। অর্থাৎ আপনাকে কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে, লেগে থাকতে হবে, তাহলে একটা সময় এসে আপনি সাকসেস পেতে পারেন। এখন আপনি যদি বলেন ফেসবুক নাকি ইউটিউব কোন প্ল্যাটফর্ম বেছে নেবো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তাহলে আপনাকে বলবো আপনাকে আলাদা করে কিছু বাছার দরকার নেই। আপনাকে কিন্তু দুটো প্ল্যাটফর্মে জয়েন হতে হবে এবং দুটো প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে কাজ করতে হবে, কারণ দুটো প্ল্যাটফর্ম থেকেই আপনি কিন্তু উপার্জন করতে পারবেন। আপনি চাইলে দুটো প্ল্যাটফর্মে আপনি আলাদা আলাদা ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো আপনার মেন ফোকাসটা ইউটিউবে রাখা উচিত এবং একই ভিডিও যেটি আপনি ইউটিউবে আপলোড করছেন সেটি আপনি ফেসবুকে আপলোড করতে পারেন। যদি সম্ভব হয়ে থাকে তাহলে ইউটিউবে যে ভিডিওটি আপনি আপলোড করছেন 16:9 রেশিওতে, সেই একই ভিডিও আপনি ফেসবুকে যখন আপলোড করবেন একটু এডিট করে নেবেন 1:1 ফরম্যাটে। যদি সম্ভব হয় তাহলে এই ফরম্যাটে ফেসবুকে আপলোড করবে। তাহলে আপনার দুটি প্ল্যাটফর্মে ধীরে ধীরে গ্রো হতে থাকবে এবং আপনাকে কোনো একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ড হয়ে থাকতে হবে না। বাই চান্স কোনো প্ল্যাটফর্মে যদি কোনো প্রবলেম চলে আসে তখন আপনি অন্য একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ চালিয়ে যেতে পারবে। এবার আসে ফেসবুক এবং ইউটিউব এই দুটো প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে উপার্জন করতে পারেন, অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব আপনি কিভাবে মনিটাইজেশন অন করতে পারেন। দেখুন, ইউটিউবের নির্দিষ্ট একটি ক্রাইটেরিয়া আছে যেটি ফুলফিল করলে আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে, বাট ফেসবুকে তেমন কিন্তু ক্রাইটেরিয়া বর্তমানে নেই। ইউটিউবে মনিটাইজেশনের বর্তমান যে ক্রাইটেরিয়া আছে সেটি হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং সেই সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের লং ভিডিও থেকে, অথবা 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের শর্ট ভিডিও থেকে যদি আপনি আনতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং সব কিছু ঠিক থাকলে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন অন করিয়ে দেবে এবং আপনি সেখান থেকে উপার্জন করতে পারবেন। বর্তমানে ফেসবুকের মনিটাইজেশনের তেমন নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই। ফেসবুক র্যান্ডমলি সবাইকে কিন্তু মনিটাইজেশন অপশানগুলো সেন্ড করছে। আপনাকে কাজ করে যেতে হবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে, যেখানে আপনার ক্রিয়েটিভিটি থাকবে, ভ্যালু থাকবে। সেরকম কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করে যান তাহলে ফেসবুক আপনাকে ইনভাইট করবে, তখন আপনি মনিটাইজেশন সেট আপ করতে পারবেন। অর্থাৎ ফেসবুক যতক্ষণ না আপনাকে ইনভাইট সেন্ড করছে ততক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজেশন সেট আপটি পাবেন না। তো আজকের ভিডিওতে শেয়ার করলাম ফেসবুক নাকি ইউটিউব দুটো প্ল্যাটফর্মের মধ্যে আপনার কোন প্ল্যাটফর্মে যাওয়া উচিত এবং কোন প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে উপার্জন করতে পারেন বা কিভাবে মনিটাইজেশন অন করবেন, এই সমস্ত বিষয়ে ইনফরমেশন কিন্তু শেয়ার করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি প্রথম দিকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।